এসএসসির বাতিল চাকরিতে কোনো রকম অনিয়ম হয়নি। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে পরিষ্কার জানানো হলো যে 25,753 জনের যে চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি রয়েছে, সেই মামলায় সেই বাতিল চাকরিতে কোনো অনিয়ম হয়নি। সুপ্রিম কোর্টে এই রিপোর্টের পর আগামী 6ই আগস্ট মঙ্গলবার এই চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে এই মামলার কী রায় হতে পারে, কোন সিদ্ধান্তে আসতে পারে সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তৈরি হচ্ছে। 26,000 শিক্ষক শিক্ষিকা যাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু দড়ি টানাটানি খেলা শুরু হয়ে গেল। কেননা সুপ্রিম কোর্ট যেখানে পর্ষদকে নির্দেশ দিয়েছে যে এই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য রয়েছে কারা অযোগ্য রয়েছে, এই বিষয়টি সম্পূর্ণভাবে সেগ্রিগেট করতে হবে, কিন্তু সেখানে সেগ্রিগেশনের তো কোনো ব্যাপার আসছে না। উল্টে সুপ্রিম কোর্টে জানানো হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অনিয়ম হয়নি, এই বিষয়টি কতটা সত্যতা রয়েছে। যেখানে হাইকোর্টে প্রমাণিত হয়েছে, অনেক কিছুই প্রমাণিত হয়েছে, আপনারা দেখেছেন ফাঁকা ওয়েমারগুলো বেরিয়েছে বাইরে, কত দুর্নীতির টাকা উদ্ধার হয়েছে। এত প্রমাণ, এত অভিযোগের পরও সেখানে যদি বলা হয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি, কোনো অনিয়ম হয়নি, তাহলে এই মামলাটি কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। যোগ্য অযোগ্য সেপারেশন করলে যেখানে যোগ্যদের চাকরি থাকার একটা সম্ভাবনা থাকে, সেই জায়গায় এইভাবে কোনো অনিয়ম হয়নি এটা বলার পর যোগ্যরাও এখন হয়তো বিপদে পড়তে চলেছে। এখন প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন একজনেরও চাকরি যেতে দেব না, সেই কথার পরিপ্রেক্ষিতেই কি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই রকম রিপোর্ট পেশ করা হলো, যেখানে বলা হলো যে এই চাকরি বাতিলে কোনো রকম অনিয়ম হয়নি। আপনারা একবার এই খবরটি পুরোটা শুনুন। দেখো, কোনো যোগ্য অযোগ্যের কোনো ডিফারেন্স নাই। কোনো যোগ্য অযোগ্য যেটা খুঁজে বার করার জন্য সুপ্রিম কোর্ট বারবার পর্যবেক্ষণ রাখছিল এবং মঙ্গলবার দিন চূড়ান্ত শুনানি রয়েছে 26,000 চাকরি বাতিল মামলা এসএসসি সুপ্রিম কোর্টে। এবং সেখানেই শনিবার গতকাল 3রা আগস্ট বোর্ডের তরফে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একেবারে রিটেন নোটস অফ আর্গুমেন্ট অর্থাৎ তাদের বক্তব্য রিপোর্ট আকারে দিয়ে এই অবস্থান স্পষ্ট করলো এবং সেটা জানিয়ে দেওয়া হলে কেন এই একটা ভুল, অর্থাৎ লোকসভা ভোট চলাকালীন 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, রায় দিয়েছিল, সেই রায়ের 247 নম্বর প্যারাগ্রাফ থেকে 311 নম্বর প্যারাগ্রাফ অর্থাৎ প্রায় 64টা প্যারাগ্রাফে যেভাবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্ট তুলনা করেছে, সেটা একান্ত পুরো বিষয়টা স্পষ্ট না হওয়ার কারণে তাই সুপ্রিম কোর্ট যখন নির্দেশ জারি করলো, সেই সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করার পর প্রত্যেকটা চাকরি, সেটা নবম দশমের শিক্ষকের চাকরি হতে পারে, একাদশ দ্বাদশের শিক্ষকের চাকরি হতে পারে, গ্রুপ হতে পারে, প্রত্যেকটা চাকরি ধরে ধরে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা স্ক্রুটিনি করেছে এবং সেই স্ক্রুটিনিতে যে বিষয়গুলো মধ্যশিক্ষা পর্ষদ আগে জানতো না সেটা এখন অবগত হয়েছে এবং তাদের এই অজ্ঞতার কারণেই বিষয়টা আরো জটিল হয়েছে, জটিলতর হয়েছে। কারণ বারবার বলা হয়েছে যে এসএসসি যে চাকরির সুপারিশ করেনি সেই চাকরি মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, অর্থাৎ এসএসসি যারা যোগ্যতা বাছাইয়ের দায়িত্ব ছিল, যাদের মেধাবী পড়ুয়া বাছাইয়ের দায়িত্ব ছিল, তারা সুপারিশ করেনি, অথচ মধ্যশিক্ষা পর্ষদ চাকরি দিয়ে দিয়েছে। এই অভিযোগটা সব থেকে মারাত্মক আকার নেয় যখন এসএসসি তাদের অবস্থান স্পষ্ট করে এমনটা তথ্য দেয়। সেই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্টেও একটা বড় জট উঠে যাচ্ছিল এসএসসি এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে। সেখানেই মধ্যশিক্ষা পর্ষদ যুক্তি দিয়ে জানিয়েছে কেন এই তথ্যগত ফারাক ছিল যেটা কলকাতা হাইকোর্টের মধ্যে, সেই ফারাকটা হচ্ছে এই কারণে যখন একটা পদের জন্য কোনো একজন কাউন্সিলিং এ নিজের কোনো স্কুল চয়েস করলো, কিন্তু তিনি কাউন্সিলিং এর পরও সেই স্কুলে জয়েন করলেন না, অর্থাৎ চাকরি তিনি জয়েন করলেন না। এই যে শূন্য পদগুলো পড়ে রইল, সেই শূন্য পদের জন্য নতুন করে একটা সুপারিশ করতে হয়েছে এবং নতুন সুপারিশের প্রেক্ষিতে নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হয়েছে। তাই একটা চাকরির জন্য একাধিক এরকম সুপারিশপত্র বা এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র প্রদান করতে করা হয়েছে। তাই সংখ্যার এই তারতম্য বা পার্থক্য দেখা গেছে, এটা আদতে কোনো অনিয়ম নয়। দুই, বলা হচ্ছে অনেক সময় রং এসএসসি তরফে রং রেকমেন্ডেশন ছিল, ভুল রেকমেন্ডেশন ছিল। সেটা কিরকম দেখা যাচ্ছে, কোন একটা স্কুলের জন্য অর্থাৎ বিদ্যালয়ের জন্য চাকরির ক্ষেত্রে 4টে ক্যাটাগরি কোন একটাতে নাম সুপারিশ করা হয়েছে শিক্ষকতার চাকরির, সেখানে দেখা যাচ্ছে সেই পদটা আদতে নেই, তার আগে সেটা ফিল আপ হয়ে গেছে কিছুদিন আগে। সেক্ষেত্রে সেই এসএসসি রেকমেন্ডেশনটা নিয়ে যখন কাউন্সিলিং এর পর চাকরিতে জয়েন করতে যাচ্ছেন কোনো নিয়োগ প্রার্থী, তিনি দেখছেন সেই স্কুলে কোনো পদ নেই, অর্থাৎ সেই সাবজেক্টে কোনো পদ নেই। সেই পদটা যদি রং হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে নতুন করে আবার সুপারিশপত্র
শূন্যপত্র দিতে হয়েছে এসএসসিকে, এবং এই শূন্যপত্র বিভিন্ন জায়গায় দেখার পর, এবং সেক্ষেত্রে নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে হয়েছে। তাই এই যে সুপারিশপত্র এসএসসি দেওয়া এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া, একটা চাকরির ক্ষেত্রে একাধিক সুপারিশপত্র হয়েছে এবং একাধিক নিয়োগপত্র হয়েছে, এবং এটা হয়েছে কেন? প্রায় 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছে, এবং এই 25,844টা চাকরি স্কুটিনি করে দেখেছে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসির সঙ্গে এখানে কোনো নথিগত বা তথ্যগত ফারাক নেই। তাই আদালতে, অর্থাৎ সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে এই অবস্থান স্পষ্ট করছে যে এই তথ্য বা নথিগত কোনো ফারাক নেই। অর্থাৎ শুনলেন আপনারা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।